আমার 5,000 টাকা লাগবে, পার্লারে যাবো। দাও। ও, আপাতত আমার কাছে কোনো টাকা নেই। যে টাকা তোমার ভাইয়ের অসুস্থতার কথা বলে তুমি তাকে 5,000 টাকা দিয়ে দিলে, কিন্তু আমি তোমার বউ, আমি তোমার কাছে এখন 5,000 টাকা চাচ্ছি, তোমার কাছে টাকা নেই। এটা কোন ধরনের অসভ্যতামি? বাঁচাতে হবে না, আমাদের জন্য তোমাদের সংসারের মধ্যে অশান্তি করো না। নাও টাকাটা নাও। ভাবি, তুমি ঘরে যাও, আমি তোমার এই যে এক্সট্রা আদিক্ষেতা না, এটা আমার একদম ভাল লাগছে না। একটা বাজে কথাও বলবে না। অনেকক্ষণ ধরে একই কথা শুনে যাচ্ছি। শোনো, শুনে আসতে পেরেছি, তার পেছনে যদি আমার সমস্ত টাকাও খরচ করতে হয় তাও আমি করব। আমার একটুও দ্বিধাবোধ হবে না। তা হবে কেন? স্বপ্ন থাকবেও না। এই ছেলে কোথায় চলে আসলে? এবার আমার। তোমরা কি করতেছো? আরে লুডো খেলতেছি। আরে হয়েছে কি মা জানিস, তোর মা আসল সাপ এসে আমার সংসারে কামড় বসে দিচ্ছে। আহা, তো তেজ দেখাচ্ছিস কেন? কি হয়েছে খুলে বল। কি হয়েছে শুনবা? তোমার জামাই বলার সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দিল, আর আমি যে এতদিন যাবত পার্লারে যাওয়ার জন্য টাকা চাচ্ছি, সামান্য কিছু টাকা, আমাকে সেই টাকাটাও দিচ্ছে না। তাহলে তো আমার ওই একই পথে হাঁটতে হবে। বাবা, তুমি কোন পথে হাঁটবা সেটা আমি জানি না, কিন্তু এর এখানে যাওয়া যাবে না। আমি ওদেরকে এমন চাপে ফেলবো, বাপ বাপ করে পালাবে। তার আগে আস্তে আস্তে পুরো বাড়িটা দখল করে নিচ্ছে, আমাদের রাস্তায় নামিয়ে ছাড়বে। আরে তার আগে যে কত কিছু হয়ে যাবে। জামাই বাবা, কিন্তু বাবা, ভিজিট খরচ, এত খরচের কি দরকার আছে? তাই পুরোনোটা দিয়ে চালিয়ে নিচ্ছি বাবু। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী দেখেই আসবো। আচ্ছা, আমি সাথে গেলে কি সমস্যা? বুঝেছি বাবা, তোমার ভাই সাকিব অসুস্থ হয়ে কিন্তু আপনাদের কথা শুনে আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, আমি আপনাদের সাথে গেলে সমস্যা কোথায়? জামাই বাবা, আমাকে যদি অপছন্দ হয় তাহলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দাও। এর উপর বসে বসে গিলছে। তোমরা কেন যাবে? এই বাড়ি থেকে যদি কারো যেতেই হয় তাহলে ওই অক্ষম মানুষ দুটো যাবে অক্ষম আশ্রমে। ওরে, এর কার্যকলাপ সন্দেহ করার মতো, তাই তাদেরকে সন্দেহ করছি। কই, নিজের ভাইয়ের বেলায় তো কখনো সন্দেহ করো না, আর আমার মা বাবার বেলায় কষ্ট হয় তোমার এত বাহানা। তুমি এক্ষুনি আমার মা বাবাকে টাকা দিবে। ওরে মা, ওরে মারে, জামাই বাবা যে এখানেই থাকবে। যদি এই বাড়ি থেকে কারো যেতে হয় তাহলে ওই আপদ দুটো বের হবে। আমি তো শুধু তাদের টাকা না, তাদের চিকিৎসা পর্যন্ত করাতে টাকা দিতে হবে। আমার সাথে যাওয়া যাবে না। তাদের ব্যবহার আর তোমার চিৎকার চেঁচামেচিতে এটা বোঝা যাচ্ছে যে তার জন্য তারা হিংসে করছে। আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে মা, ওই জায়গায় আমরা ভালো থাকবো। তুমি তোমার ভাইয়া আর তোমার ভাবিকে নিয়ে খাও। তোমাদেরকে সারা জীবনের জন্য এই বাড়িতে সুযোগ দিয়ে গেলাম। মা ওঠো। টাকা লাগবে তো, তাই না? যত টাকা লাগে এখান থেকে নিয়ে নিন, আর অফিসে যাতায়াতের জন্য 500 টাকা রেখে দিন। এই যে এখানে খুচরা 300 টাকা আছে, এইটাই তোমার অফিসে যাতায়াত। আস্তে আস্তে। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি উঠো, উঠে গিয়ে নাস্তা। কি ব্যাপার করি, কোনো সমস্যা? তুমি আমাদের গায়ে এভাবে কাপড় ফেললে কেন? আপা, বাসায় না 3 দিন। শুনুন, আমি না একা হাতে এত কিছু সামলাতে পারবো না। বাসায় শুধু খাওয়ার লোক বাড়লে তো হবে না, কাজের লোকও বাড়তে হবে। এই যে যে তুমি চুপ করো, পরে তুমি যাও, আমি এগুলো ধুয়ে দিচ্ছি। আপনাদের উচিত ছিল আমি বলার আগে আপনি মানুষের বাসায় বসে বসে খেতে। না, অনেকগুলো মানুষ আছে তাদের একটুও গায়ে বাঁধে না, তার ভিতর আপনারা হলেন এক, যার কারণে আপনাকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এভাবে শুয়ে বসে খেলে হাত পায়ে জট বেঁধে যায়। ছি ছি করি, তুমি আমাদেরকে দিয়ে কাজের বুয়ার কাজ করাচ্ছ? কাজ তো কাজই, ছোট কাজ বিপরীত। আপনাদের তো একটু নড়ে বসে খেতে মন চায় না, আপনাদের সারাদিন শুয়ে শুয়ে খেতে মন চায়।
এই যে প্রতিদিন আসবে না, আর আমি বুঝি না আপনারা খেতে পারলে কাজ কেন করতে পারবেন না? পরি, আমি তো বললাম আমি ধুয়ে দিব। যাই হোক, এই কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলুন, আরো কাজ আছে। অপু তুমি এই কাপড়গুলো তুমি এক কাজ করো, তুমি উঠো, ফ্রেশ হও, আমি তোমার চা নাস্তা দিচ্ছি, খেয়ে তুমি বাইরে যাও। দাও তো, ওগুলো দাও।